একেবারে ভিন্ন স্বাদের স্বাদ মুখে লেগে থাকার মতো নতুন ধরনের স্ন্যাক্স রেসিপি। যত রকমের স্ন্যাক্স খেয়েছেন তার মধ্যে আর একটি সেরা এবং অল্প উপকরণে বানানো স্ন্যাক্স হচ্ছে এই রেসিপি। এত চটজলদি বানিয়ে নেওয়া যায় আর এতটাই খেতে দারুণ হয় যে একবার খেলে বারবার খেতে চাইবেন। আর রেসিপি দেখার পর যে কেউ খুব সহজে বানাতে পারবেন। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি, মুচমুচে টেস্টি দারুণ স্বাদের নতুন ধরনের নাস্তা রেসিপি। প্রথমে তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সেদ্ধ আলু। আলুগুলোকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। তাহলে এটা বেশ ভালো মসৃণ আলুর পেস্ট রেডি করা যাবে। প্রথমে আলুগুলোকে একটা ছোট ছোট ফুটোওয়ালা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর অবশ্যই আলুগুলোকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে। আলুর মধ্যে জলজলে ভাব থাকলে একটুও ভালো লাগবে না খেতে। তাই আলুগুলোকে প্রথমে একটা কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে ফেলুন। তারপরে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। রিফাইন্ড অয়েল ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে হাফ চামচ জিরে ফোড়ন দিলাম। জিরেটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একেবারে মিহি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলোকে একটু ছোটো ছোটো করে এরকম কেটে নিতে হবে। এখন সমস্ত কিছুকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। খুব কিন্তু বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই। মোটামুটি পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে, ভাজা ভাজা গন্ধ ছাড়লে তখন এর মধ্যে জলটা দিয়ে দিন। আমি এখানে 1.5 বাটি জল দিচ্ছি। সেই ক্ষেত্রে এখানে আমি 1 বাটি সুজি নেব, তার জন্য 1.5 বাটি জল দিচ্ছি। তার আগে এখানে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা কিন্তু দারুণ আসে। তারপরে জলটা যখন এরকম ফুটতে থাকবে তখন এর মধ্যে সুজি দিয়ে দিতে হবে। যেহেতু এখানে আমি 1.5 বাটি জল নিয়েছি, সেই ক্ষেত্রে আমি এখানে 1 বাটির একটু কম নিয়েছি সুজি। সুজি ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে একটুক্ষণ রান্না করে নেব। চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন। ততক্ষণ এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ পর্যন্ত এরকম নেড়ে চেড়ে সুজিটাকে রান্না করে নিতে হবে। আর এখানে আমি একটি ছোট স্টিলের বাটি মাপ করে যেহেতু 1 বাটি সুজি নিয়েছিলাম, সেই ক্ষেত্রে এখানে আমি হাফ চামচ লবণ দিলাম। এটা একটু নোনতা নোনতা হবে, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। কিছুক্ষণ এরকম নাড়তে নাড়তে দেখুন সুজি একটা ডোতে পরিণত হয়ে গেছে। এখন এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি ম্যাশ করে নেওয়া আলু। সেদ্ধ করে নেওয়া ম্যাশ করে নেওয়া আলু এর সঙ্গে মিশিয়ে আরও 1 মিনিট মতন রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পরেই দেখবেন বেশ সুন্দর সুজির একটা ডো হয়ে যাবে। একেবারে কড়াই থেকে মিশ্রণটা ছেড়ে চলে আসবে এবং আগের থেকে একটু টাইট হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত এইরকম নেড়ে চেড়ে নিয়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে কিছুক্ষণ পর্যন্ত একটু রান্না করে নিন। তারপরে এর মধ্যে একটা স্পেশাল উপকরণ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ম্যাজিক মশলা কিংবা ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে এর টেস্টটা দেখবেন দারুণ লাগবে। এখানে আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই। ম্যাগি মশলার বদলে এখানে আপনারা চাইলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো অল্প করে অ্যাড করতে পারেন। আর সবথেকে ভালো হয় যদি এইরকম একটু ম্যাগি মশলা দিয়ে দেওয়া হয়, তাহলে দেখবেন ছোটো থেকে বড়ো সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। বাচ্চাদের এই স্ন্যাক্সটা ভীষণ পছন্দ হবে, তার জন্য এখানে ম্যাগি মশলা দিয়ে বানান, খেতে দেখবেন আরও দারুণ লাগবে। এখন এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এবং একটা চৌকোনা শেপ দিয়ে দেব। তার জন্য একটা প্লেটের মধ্যে অল্প করে একটু সাদা তেল মেখে তারপরে ডোটাকে নামিয়ে নিচ্ছি। তেল মেখে নেওয়ার কারণে এই ডোটা ভালোভাবে প্লেটে সেট হয়ে যাবে এবং প্লেট থেকে বেশ ভালোভাবে দেখবেন ছেড়ে চলে আসবে। শেপটা বেশ দারুণ দেওয়া যাবে। এখন এই গরম অবস্থায় এটাকে আমি একটা চৌকোনা শেপ দিয়ে নিচ্ছি। তারপরে চৌকোনা শেপ দিয়ে নেওয়ার পরে কিভাবে কাটছি ডিজাইন দিয়ে, একটু ভিডিওটি কন্টিনিউয়াস দেখতে থাকুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এটা 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। একটু ঠান্ডা করে নিলে এটা বেশি ভালোভাবে সেট হয়ে যায়। আর কতটা পুরু আছে দেখুন, এই রকম একটু পুরু করে চৌকোনা করে বানিয়ে নিয়েছি। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিটের মধ্যেই দেখুন ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কাটতে পারেন। চৌকোনা চাইলে চৌকোনাও বানাতে পারেন, নাহলে এইরকম ট্রায়াঙ্গেল চাইলে ট্রায়াঙ্গেলও বানাতে পারেন। যে কোনো শেপে কেটে নেবেন। আর দেখুন এইভাবে কেটে নিলে দেখতেও ভালো লাগবে আর এগুলো প্লেট থেকে বেশ সহজে ছিঁড়ে আসবে। দেখুন এইভাবে প্রথমে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিলাম, তারপরে প্লেট থেকে দেখুন কত সহজে ছিঁড়ে যাচ্ছে। এই জন্য থালার মধ্যে প্রথমে তেল মাখিয়ে নিয়েছিলাম। প্লেটের মধ্যে অল্প করে তেল মাখিয়ে নিলে এই ডোটাকে যখন সেট করবেন, তারপরে যখন এই রকম শেপ দিয়ে কাটবেন, দেখবেন প্লেট থেকে বেশ সহজেই ছিঁড়ে চলে আসবে। আর শেপটাও দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এক এক করে সমস্ত নাস্তাগুলোকে প্লেট থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নেব।
তার জন্য তেলটাকে বেশ প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, গরম তেলের ওপরে নাস্তাগুলোকে দিয়ে একটুক্ষণ সময় অপেক্ষা করছি। একটু সময় অপেক্ষা করে ভাজতে হবে, কারণ একটা সাইড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আর গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে কিন্তু নাড়তে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। একটুক্ষণ অপেক্ষা করবেন, যখন একটা সাইড মোটামুটি একটু হয়ে যাবে তখন তারপরে অপর সাইডটাকে উল্টে ফেলবেন। এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে এইরকম লাল করে মুচমুচে করে ভেজে নিলাম। সুজি ও আলুর এই মুচমুচে নতুন ধরনের স্ন্যাক্সটা খেতে কিন্তু দারুণ লাগে। যেমন মুচমুচে টেস্টি হয়, আর বানানো দেখলেন কতটাই সহজ। একটি খেলে আর একটি খেতে চাইবেন। বাড়ির ছোটো থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে, তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।